এর মধ্যে রেখে দেবো ডাল ঝরিয়ে, একেবারে একইভাবে তেল ঝরিয়ে বাকি গাঁঠিয়াগুলোকে রেখে দেবো। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি চানাচুর। বাজার থেকে আমরা বেশি দামে যেই চানাচুর কিনে খাই, সেই চানাচুর যে বাড়িতে বানানো এতটাই সহজ, এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই চানাচুর বানানোর জন্য আমি সারা রাত ছোলার ডাল আর এদিকে দেখুন কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তবুও সকালবেলা আমি 4 বারের মতন জল পাল্টে পাল্টে ছোলার ডাল আর মটরটাকে ধুয়ে নিয়েছি। এখন দেখুন ডাল আর মটরের মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু একদমই পরিষ্কার। এরপর দেখুন ছোলার ডালটা থেকে জল ছেঁকে এদিকে একটা সুতির টাওয়াল আমি আগে থেকে রেডি করে রেখেছি, তার মধ্যে বিছিয়ে দেব। সুতির টাওয়ালের মধ্যে দিচ্ছি এই কারণেই, যাতে ছোলার ডালের মধ্যে থাকা জল ভাবটা খুব তাড়াতাড়ি শুষে নেয়। একইভাবে মটরটাকেও জল ছেঁকে সুতির টাওয়ালের মধ্যে দিয়ে দেব। সুতির টাওয়ালের মধ্যে 2 ধরনেরই ছোলার ডাল আর মটরটাকে বিছিয়ে নিয়েছি। এখন এই মটর আর ছোলার ডালটাকে 20 মিনিটের মতন পাখার হাওয়াতে শুকিয়ে নেব। ওইদিকে মটরটা আর ছোলার ডালটা শুকনো হোক 20 মিনিট, আর এদিকে 2 রকমের বেসন আমরা মেখে নেব। একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ বেসন। অবশ্যই করে বেসনটাকে চেলে নিতে হবে। খুব ভালোভাবে বেসনটা চেলে নেওয়ার পর ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন রিফাইন তেল। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতন জল। ঠিক যতটা তেল নিয়েছি ততটাই জল দিতে হবে। দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু লবণ। একটা হুইলসের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ প্রথমে একটু মেশাতে অসুবিধা হবে, তারপর মেশাতে মেশাতে দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর মেশানোর একটা পদ্ধতি রয়েছে, দেখুন এই রকমভাবে হুইলসটাকে ঘোরাতে হবে। একইভাবে কোনো রকমভাবে উল্টাপাল্টাভাবে ঘোরালে কিন্তু খুব ভালোভাবে মেশানো হবে না। এইভাবে এক সাইড বরাবর বেসনটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমার এই বেসনটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখুন থিকনেসটা ঠিক কেমন হয়েছে। এটা আমরা গাঁঠিয়া ভাজার জন্য ব্যবহার করব, তাই ঠিক গাঁঠিয়াটা ভাজার জন্য ব্যাটারটা এইভাবেই করতে হবে। এবার এই ব্যাটারটা আমরা এক সাইডে রেখে দেব। এদিকে বেসনের আরেকটা ব্যাটার বানিয়ে নিতে হবে, তাই আরেকটা পাত্র নিয়েছি। ওই পাত্রের মধ্যে 1 কাপ বেসন আবারও আমি চেলে নিচ্ছি। খুব ভালোভাবে বেসনটা চেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপের মতন জল। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগের বারের মতনই এক সাইড বরাবর খুব ভালোভাবে ফেটে নিয়ে চানাচুর ভাজার জন্য 2 রকম ব্যাটার খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। চানাচুর বানানোর জন্য 2 রকমের ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন একটা যে নর্মাল জলের বোতল হয় সেরকম একটা বোতল নিয়েছি। প্রথমে যেই ব্যাটারটা আমরা বানিয়েছিলাম সেই ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নেব। পুরো ব্যাটারটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার বোতলের মুখটা লাগিয়ে নিচ্ছি। বোতলের মুখটা একটু ছেঁদা করে নিতে হবে। যখন গ্যাসটা আমি ধরাবো তখন এই বোতলের মুখটা ফুটো করে নেব। চানাচুর বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কিছু গোটা মশলা ভেজে নিতে হবে। গোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন ধনে, গোটা ধনে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা নিয়েছি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, 2টো এলাচ নিয়েছি দিয়ে দিচ্ছি,
অল্প একটু দিচ্ছি দারুচিনির টুকরো, দুটো লবঙ্গ নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে হালকা আঁচে ভেজে গোটা মশলাগুলোকে ভেজে নেব। হালকা আঁচে নাড়াচাড়া করে গোটা মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গোটা মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে এখন এই গোটা মশলাগুলোকে হালকা গরম অবস্থায় শিলনোড়াতে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন কড়াটা গরম রয়েছে, গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। সমস্ত কিছু এবার আমাদেরকে ভেজে নিতে হবে, তাই তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা এদিকে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি যে আগে থেকে ছোলার ডাল আর মটরটা পাখার মধ্যে শুকোতে দিয়েছিলাম, সেগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। গায়ে কিন্তু কোনো রকমভাবে জল ভাবটা নেই। এখন এই তেলের মধ্যে ডালগুলোকে দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত ডালগুলো ওপরে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত ডালগুলোকে ভেজে নেব। দেখুন ডালগুলো যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে, ডালগুলো কিন্তু নিজে থেকেই ওপর দিকে ভেসে আসবে, তখন বুঝতে হবে ডালগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু লাল লাল করে ভেজে নেব ডালগুলোকে। কয়েক সেকেন্ডের মতন ডালগুলোকে ওপরে উঠে আসার পরেও আমি ভেজে নিয়েছি। এখন আমি ডালগুলোকে তুলে নেব তেল থেকে। কত সুন্দরভাবে বড় বড় করে ভাজা হয়েছে দেখুন। খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব ডালগুলোকে, ভেজে নেওয়া ডালগুলোকে। আর একইভাবে আমি বাকি যেই কটা ডাল রয়েছে ভেজে নেব। প্রথমবারে আমি ডালগুলো একটু কম দিয়েছিলাম, এইবারে সব কটা ডাল একেবারে দিয়ে দেব। বাকি যেই ডালগুলো আমি দিয়েছিলাম কড়ার মধ্যে সেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর লাল লাল করেই একটু ভেজেছি। তবে এই ডালগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু খুব একটা বেশি আঁচ দিয়ে ভাজলে ডালগুলো কিন্তু চুঁয়ে যেতে পারে। এখন ওই কড়াতে থাকা একই তেলের মধ্যে মটরগুলোও আমি ভেজে নেব। এদিকে দেখুন মটরটা ভাজতে ভাজতে একটা পেরেক খুব ভালোভাবে গরম করে নিয়ে আগে থেকে একটা বোতলে যে ব্যাটার ভরে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ফুটো করে নিয়েছি। বেশ একটু বড় করেই ফুটো করেছি যাতে গাঠিয়াগুলো ভাজতে সুবিধা হয়। এদিকে দেখুন হালকা আঁচে মটরগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি মটরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। মটরগুলো এখন আমি তুলে নেব। খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে একেবারে ভেজে রাখা ডালের মধ্যে দিয়ে দেব। এদিকে যে কড়ার মধ্যে তেল রয়েছে, এরপর আমি গাঁঠিয়াগুলোকে ভেজে নেব। এইগুলোকে যেরকম ইচ্ছা করে দিয়ে দেব, তারপরে হাত দিয়ে ভেঙে নেব। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে ওপর দিকটা উল্টিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু হালকা হাতে ভেঙে দিলেই গাঁঠিয়াগুলোকে ভাঙা হয়ে যাবে। এরপর গাঁঠিয়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে গাঁঠিয়াগুলোকে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে গাঁঠিয়াগুলোকে তুলে নেব ওই একই পাত্রে। একইভাবে তেল ঝরিয়ে বাকি গাঁঠিয়াগুলোকেও ভেজে নিয়েছি। এদিকে দেখুন আর একটা ব্যাটার যে আমরা রেডি করে রেখেছিলাম সেগুলো গুঁড়ো শেপ করে ভেজে নেব। এখানে একটা ছান্তা নিয়েছি, ছান্তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে হালকা একটু নাড়াবো। তাতে করেই দেখুন কত সুন্দরভাবে গোল গোল শেপে রেডি হয়ে যাচ্ছে। হালকা হাতে নাড়াতে হবে, তা না হলে দেখুন আমার কিন্তু মাঝে মাঝে ছান্তার ধার দিয়েও কিন্তু পড়ে যাচ্ছে। কিছুটা ব্যাটার বুঁদো সেট করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন হালকা আঁচে এগুলোকে ভেজে নেব লাল লাল করে।
খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নেব। এরকম করে ভেজে তেল ঝরিয়ে একই পাত্রে রেখে দেব। বাকি যেগুলো রয়েছে একইভাবে ভেজে নেব। সবকটা বুঁদ দিয়া ভেজে নেওয়ার পর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি কিছুটা চিনেবাদাম নিয়েছি, কিছুটা নিয়েছি কিচমিচ আর কিছুটা নিয়েছি কাজু বাদাম। প্রথমে আমি এই চিনেবাদামগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে বাদামগুলো ভেজে নেওয়ার পর কিচমিচ আর কাজুটাও এর মধ্যে দিয়ে দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। কিচমিচ আর কাজুটা দেওয়ার পর খুব একটা বেশি সময় তেলের মধ্যে রাখার দরকার নেই, সাথে সাথে তুলে নিয়ে তেলটাকে ঝরিয়ে একই পাত্রের মধ্যে রেখে দেব। এরপর দেখুন এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা, ছানটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। কারি পাতাটা এখানে খুব সাবধানে ভাজতে হবে, কারণ কারি পাতা থেকে তেল ছিটটা। ভেজে নেওয়া লঙ্কা আর কারি পাতাটাও চানাচুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত কিছু উপকরণ আমার ভাজা রেডি হয়ে গেছে। এবার এই চানাচুরের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখন আমি গাঁঠিয়াগুলো যে ভেজেছিলাম হাত দিয়ে একটু ভেঙে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে গাঁঠিয়াগুলো। সমস্ত কিছুই কিন্তু হালকা আঁচে ভেজেছি বলে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গুঁড়োনো চিনি। চানাচুরের মধ্যে সুন্দর একটা টক ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আমচুর পাউডার। যেহেতু চানাচুরটা আমরা টক ঝাল মিষ্টি বানাচ্ছি, তাই এখানে অবশ্যই করে আমচুর পাউডারটা দিতে হবে। এরপর যে গোটা মশলাটাকে আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে দেখুন চানাচুরটা একদম দোকানের মতন দেখতে লাগছে। চানাচুরটা যেমন আমরা দোকান থেকে চানাচুর কিনে এনে খাই, ঠিক সেই রকমইভাবে মশলাদার হয়েছে চানাচুরটা। এই রকম মুখরোচক চানাচুর বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে করে বেশ অনেক দিন বানিয়ে রেখে দিতে পারবেন। আর যখন মনে হবে তখনই খাবেন। যেহেতু এতে মশলা দেওয়া আছে তাই খেতে তো দারুণ সুন্দর লাগে। অবশ্যই বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও টক ঝাল মিষ্টি মুখরোচক চানাচুরটা বাড়িতে বানিয়ে খাবেন। তারপরে আপনারা কমেন্টে জানাবেন আজকের এই মুখরোচক চানাচুরের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরছেন নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।